ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি ধানমন্ডি এলাকা থেকে এক যুবককে তুলে নিয়ে তার ঠোঁট অবশ ছাড়াই সেলাই করে দেয়। এক ব্যক্তিকে আটক করে যৌনাঙ্গ এবং কানে বৈদ্যুতিক শক দেওয়া হয়। এক ভিকটিম নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলে তাকে উদ্ধার করে সেখানেই হত্যা করা হয়। নির্যাতনের এমন ভয়াবহ এসব বর্ণনার খবর উঠে এসেছে গুম কমিশনের অন্তর্বর্তী প্রতিবেদনে। শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দেয় গুম সম্পর্কিত তদন্ত কমিশন। সেই প্রতিবেদনের প্রকাশযোগ্য অংশ গণমাধ্যম সরবরাহ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেখানে গুম ও নির্যাতনের চিত্র পাওয়া গেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের গুমের ঘটনা অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের একটি অংশবিশেষ। ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। এতে কমিশনের তদন্ত ঘটনা সম্পৃক্ত কর্মকর্তা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের বয়ানে উঠে এসেছে গুম ও নির্যাতনের নানা লোমহর্ষক বর্ণনা। শেখ হাসিনা পলায়নের পর গঠন করা কমিশনের তথ্য অনুযায়ী 2009 থেকে 2024 সাল পর্যন্ত গত 15 বছরে 1676টি জোরপূর্বক গুমের অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কমিশন পর্যালোচনা করেছে 758টি অভিযোগ। অভিযোগের বিশ্লেষণে দেখা গেছে 2016 সালে সর্বোচ্চ 130টি গুমের ঘটনা ঘটেছে এবং 2024 সালে এখন পর্যন্ত 21টি অভিযোগ জমা পড়েছে। তবে প্রতিটি অভিযোগে অন্তত 4টি বৈশিষ্ট্য থাকে এসব ঘটনাকে গুম হিসেবে সংজ্ঞায়িত করে কমিশন। সেগুলো হলো ভিকটিমের স্বাধীনতা হরণ, রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের ঘটনার সাথে জড়িত থাকা, ভিকটিমের অবস্থান সম্পর্কে তার পরিবার বা সমাজকে না জানানো এবং ভুক্তভোগীকে কোনো আইনি সুরক্ষা না দেয়া, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা এবং মুক্তি, 5টি ভাগে সুপরিকল্পিতভাবে এবং সুশৃঙ্খল উপায়ে গুমের ঘটনা ঘটানো হয়েছে বলে কমিশনের প্রতিবেদনে বলা হয়। আবার দেশে গুম খুনের ঘটনা শুধু অভ্যন্তরীণ বিষয় নয়, বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ। বিশেষ করে ভারতীয়দের জড়িত থাকার কথা কমিশনের প্রতিবেদনে বারবার উঠে এসেছে। শুক্ররঞ্জন বালী এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে হস্তান্তরের ঘটনা এখানে উদাহরণ হিসেবে বলা হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হাম্মাম কাদের চৌধুরী ও তার বন্দিশালায় হিন্দি ভাষাভাষী লোকদের কথা শোনার কথা কমিশনকে জানিয়েছেন। অন্যদিকে সালাউদ্দিন আহমেদকে 2015 সালে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার, পরবর্তীতে তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়। কমিশনের দাবি, র্যাব গোয়েন্দা শাখার যারা এ ধরনের অভিযানে সক্রিয় ছিল তারা জানিয়েছে যে ভারত ও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী বন্দি বিনিময় করত। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।